I am doing my work right now. I will talk to you later. Sure. আরে বাবা রে বাবা, 2 টাকার সিকিউরিটি গার্ড আবার ইংলিশ ফুরাইতাছে। এই তুই যে ইংলিশ ফুরাইতাছস, তুই এই ইংলিশের বাংলা জানোস? হ্যাঁ, আরে তুমি চুপ করো তো। আচ্ছা, ভালো কথা, তুমি যে ইংরেজি বললে এই ইংরেজির মানে বুঝো? জানো এটার অর্থ কি? জি ম্যাডাম, আমি এটার অর্থ জানি। এটার অর্থ হইলো আমি এখন কাজ করতেছি, আমি পরে কথা বলুন। ও মাই গড, বাহ, তুমি তো ভালো ইংরেজি জানো, তার মানে তুমি শিক্ষিত। আচ্ছা সত্যি করে বলো তো, তুমি কতদূর পড়াশোনা করেছো? জি ম্যাডাম, আমি মোটামুটি শিক্ষিত। আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সফটওয়্যার ইঞ্জিনিয়ার? ও মাই গড, কি বলছো এসব? আর তাছাড়া ভালো কথা, তোমাকে তো এখানে কখনো দেখিনি। আর তাছাড়া এই অফিসের সামনে তো হারুন কাকা জব করতো সিকিউরিটি গার্ডের। আর তুমি কে? তুমি কোথা থেকে আসলে? জি ম্যাডাম, ওই যে আপনাদের হারুন কাকাই হয়েছে আমার বাবা। আমার বাবা তো অসুস্থ, এই জন্য বাবার জায়গায় আমি ডিউটি করতেছি। আচ্ছা ওয়েট, তুমি বললা যে তুমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, হারুন কাকার ছেলে। হারুন কাকা তো সামান্য একজন সিকিউরিটি গার্ড। আর তাছাড়া তুমি যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হও, তাহলে তোমার বাবা কেন এখানে সিকিউরিটি গার্ডের কাজ করবে? আর তুমি কেন তোমার বাবার বদলে এসে ডিউটি করতেছো? আর সামান্য 10,000 টাকার জন্য তো এত কষ্ট করার কোনো মানেই হয় না। তুমি যেহেতু সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তাহলে মাসে লাখ লাখ টাকা ইনকাম করো। আই এম রাইট? ম্যাডাম, আসলে কি বলবো, দুঃখের কথা। ঘটনা হইতেছে যে আমি একটা বড় সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে চাকরি করতাম, কিন্তু এই যে দুর্ঘটনাক্রমে ওই কোম্পানির ধস নামে, তারপরে সব কর্মচারীগুলো ছাঁটাই করে দিল। তার মধ্যে আমিও একজন ছিলাম। আমি ভালো টাকা স্যালারি পাইতাম। তারপরে চাকরির জন্য আমি অনেক জায়গায় ঘুরছি, অনেক জায়গায় সিভি দিছি, কিন্তু আমার চাকরি হয় নাই। তারপর দেখলাম বাবা অসুস্থ, বাবার চাকরিটাও নড়বড়ে অবস্থা। তো বাবার অবস্থানে আমি যদি চাকরিটা করি তাহলে তো সমস্যা নাই, কোনো কাজই তো ছোট না। বাবা যেহেতু অসুস্থ, সংসারের হাল তো ধরতেই হবে। এই জন্য ম্যাডাম আমি আপনাকে কোম্পানির এখন দারোয়ান। আরে ম্যাডাম, ওর সাথে আপনি কেন ফালতু বকবক করতেছেন? আপনি বুঝতে পারতেছেন না ও যা বলতেছে সব চাপা? একে তো ছোট লোক, এইসব ছোট লোকদের সাথে কথা বলে আপনার সময়টা নষ্ট করেন না। আর ম্যাডাম, আমরা অলরেডি 10 মিনিট লেট হয়ে গেছে, আমাদের মিটিং এ ইমার্জেন্সি অ্যাটেন্ড করতে হবে। আচ্ছা তুমি চুপ করো তো, তোমার এত মিটিং নিয়ে চিন্তা করা লাগবে না। আচ্ছা হ্যাঁ, তুমি একদম ঠিকই বলেছো, তোমার বাবা তোমার জন্য আসলে অনেক কষ্ট করে। আর যাই হোক, তুমি অনেক সৎ অনেস্ট একজন মানুষ। কাজকে সম্মান করো, কোনো কাজকে ছোট করে দেখো না। আমিও তোমার সাথে একই মত। কাজ কেন ছোট করে দেখবো? কাজ তো কাজই, তাই না? প্রত্যেকটা মানুষের কাজকে সম্মান করা উচিত। জি ম্যাডাম, আসলে বাবা অনেক কষ্ট করছে। আর ছোটবেলা থেকে বাবাকে দেখছি যে সে দারোয়ান, সে ওই দারোয়ানের টাকা দিয়ে তো আমারে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বানাইছে। তাই আমি কোনো পেশারে অসম্মান করি না। বাবা যদি এই পেশায় থেকে আমার সফটওয়্যার ইঞ্জিনিয়ার বানাইতে পারে, তাহলে আমিও বিয়ে করলে আমার সন্তানরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার কেন হইতে পারবো না? আমি আসলে পেশারে ওইভাবে মূল্যায়ন করি না। আসলে মানুষ যে যেরকম চিন্তা করে, তার চিন্তার কারণেই কাজ ছোট বড় হয়। কাজ কিন্তু কোনোদিন ছোট বড় হয় না, কাজ কাজই। চুরি বাটপারি না করলেই হয় ম্যাডাম। বাহ, তোমার কথা শুনে আমার অনেক ভালো লাগলো। আমার ইচ্ছা করতেছে আমি তোমাকে একটা স্যালুট দেই। যাই হোক, তুমি কি জানো আমাদের এই অফিসটা কিসের? না তো ম্যাডাম, আমি জানি না। এটা হচ্ছে একটা সফটওয়্যার অফিস। এটা কি সত্যি সত্যি সফটওয়্যার কোম্পানি? হ্যাঁ, আর আমরা একজন সৎ অনেস্ট মানুষ খুঁজতেছি, যাকে আমরা এখানে ইঞ্জিনিয়ারিং পদে কাজ দিতে পারবো। তাই আমি চাচ্ছিলাম যে তুমি আমাদের অফিসে জয়েন করো, কি বলো? ম্যাডাম, আপনারে অসংখ্য ধন্যবাদ। আমি আপনারে কথা দিতেছি, আমি আমার সর্বোচ্চ দিয়ে আমি কোম্পানির সুনাম অর্জন করার চেষ্টা করব। আচ্ছা শোনো, আজকে আমার দেরি হয়ে গেছে, ইম্পর্টেন্ট মিটিং আছে তো, এই জন্য আমার যেতে হবে। আর হ্যাঁ, কালকে অবশ্যই তুমি আমাদের অফিসে জয়েন করবা, ঠিক আছে? আচ্ছা ম্যাডাম।